ধরো আমরা অতীত নিয়ে কোনো কথা বলছি, আমরা দুই ধরনের কথা নর্মালি বলে থাকি। একটা হচ্ছে যে অতীতে আমি কোনো কাজ করতে পারতাম কিন্তু করা হয়নি, আমি এটা নিয়ে খুবই রিগ্রেট ফিল করছি। আর আরেকটা হচ্ছে আমি করতে পারতাম, আমার ওই ধরনের অ্যাবিলিটি ছিল, বাট আমি এটা নিয়ে কোনো রিগ্রেট ফিল করছি না। তাহলে এই দুই ধরনের সিচুয়েশন আমরা কিভাবে আমাদের সামনের মানুষটাকে বোঝাবো, এটা কিন্তু খুব সহজ একটা সলিউশন আছে। আমরা খুব সহজ উপায়ে এটা বোঝাতে পারি। তো ফার্স্ট ওয়ান, যখন আমরা রিগ্রেট করছি উই ক্যান ইউজ শুড হ্যাভ। ওকে, সো শুড হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, বিকজ আমরা যখন হ্যাভ হ্যাজ হ্যাড ইউজ করি তখন কিন্তু অবভিয়াসলি আমরা ভার্বের 3 নম্বর ফর্মটাই বেসিক্যালি ইউজ করে থাকি। তাহলে যখন আমরা শুড হ্যাভ ইউজ করব তখন আমরা রিগ্রেটটাকে বোঝাচ্ছি। তাহলে ধরো আমার পরীক্ষার আগে আরও পড়া উচিত ছিল, তাহলে কি আমরা বলবো? আই শুড হ্যাভ স্টাডিড মোর বিফোর দ্য এক্সাম। আবার ধরো আমি বললাম আমার আগেই ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল এবং আমি যেটা রিগ্রেট ফিল করছি যে আমি কেন গেলাম না, সো আই শুড হ্যাভ গন টু দ্য ডক্টর আর্লিয়ার। ওকে, আবার ধরো আমার গত বছর আরও কিছু টাকা সেভ করা উচিত ছিল, সো আই শুড হ্যাভ সেভড মোর মানি লাস্ট ইয়ার। আবার ধরো আমি বললাম যে আমার বাবা মার কথা শোনাটা উচিত ছিল রে ভাই, আমি কেন শুনলাম না, তো আমি এভাবে বলবো যে আই শুড হ্যাভ লিসেন টু মাই প্যারেন্টস। আবার ধরো আমি বললাম যে ধরো আমার আসলে ছাতা নেওয়া উচিত ছিল, যেটা অনেক রোদ ছিল বা বৃষ্টি ছিল, আমি কেন নিলাম না, সো আই শুড হ্যাভ টেকেন অ্যান আমব্রেলা টুডে। এরকম আমরা বলতে পারি। এখন আসো কুড হ্যাভ, যখন আমি কাজটা পারতাম বাট সম্ভাবনাও ছিল, আমার অপরচুনিটিস ছিল অ্যান্ড আমার ওই ধরনের পটেনশিয়ালিটি ছিল, বাট আমি এটা করিনি। হ্যাঁ, আমার কাছে অপশন ছিল, সো আমি করিনি। সো এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস কুড হ্যাভ আর ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করবো। যেমন আমি কাজটা আগেই শেষ করতে পারতাম, আই কুড হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক আর্লিয়ার। বললে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, তার মানে তুমি আমাকে বলনি, হয়তো আমার ওটা করা হয়নি, সো আই কুড হ্যাভ হেল্পড ইউ ইফ ইউ টোল্ড মি। আবার ধরো আমি বললাম যে আমি বিদেশে পড়তে যেতে পারতাম, আই কুড হ্যাভ গান অ্যাব্রোড ফর স্টাডি, বাট আমার ওটা সক্ষমতা ছিল বাট আমি সামহাও এটা করিনি। ওকে, আমি খেলাটা জিততে পারতাম, সো হয়তো আমি খেলিনি বা কিছু একটা, সেটা ডিফারেন্ট, বাট আমি খেলাটা জিততে পারতাম এবং আমার এটা নিয়ে কোনো রিগ্রেটও নেই, সো আই কুড হ্যাভ ওন দ্য গেম। আমি গতকাল তোমাকে ফোন করতে পারতাম, আই কুড হ্যাভ কলড ইউ ইয়েস্টারডে, বাট সামহাও করা হয়নি অ্যান্ড ইটস ওকে। তাহলে দ্য মেইন ডিফারেন্স ইজ দ্যাট শুড হ্যাভ মানে করা উচিত ছিল অ্যান্ড আমি এটা নিয়ে খুব রিগ্রেট করছি। যখন আমি খুব রিগ্রেট করব তখন আমি এটা বলবো যে আই শুড হ্যাভ। আর যখন আমার মানে এমন একটা সিচুয়েশন যে আমি আসলে পারতাম বাট মানে আমি করিনি, হ্যাঁ আমি পারতাম করিনি অ্যান্ড ইটস ওকে, দেন আমরা ইউজ করব হচ্ছে যে কুড হ্যাভ। ওকে, আই কুড হ্যাভ। তাহলে আই থিঙ্ক তোমরা এখন একদম ক্লিয়ার হয়ে গেছো এই শুড হ্যাভ আর কুড হ্যাভটা কখন কোথায় তোমরা কী জন্য ইউজ করবে, কখন কিভাবে ইউজ করবে। আই এম প্রিটি শিওর দ্যাট তোমরা এই জিনিসটাকে আরও সুন্দর করে ইউজ করতে পারবে নিজেদের ডেইলি লাইফে, and I have a lot of confidence in you. Okay, so guys, love you so much and just keep practicing. Okay, goodbye.